আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মালয়েশিয়া থেকে ঢাকা পর্যন্ত আসলাম। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এইখানে কোন জায়গায় কি করতে হয় এবং কীরকম কোনো রকম সমস্যা হয় কি না এবং কি ফর্মালিটি আছে সব কিছুই থাকছে এই ভিডিওতে। পাশাপাশি কোন বিমান দিয়ে আসলাম এবং বিমানের টিকিট কত টাকা লাগছে এবং বিমানের ভিতরের পরিবেশটা এবং তাদের সবকিছু নিয়েই এই ভিডিওটা। তো চলেন শুরু করি। তো শুরুতেই আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে, কারণ আমার ফ্লাইটটা ছিল রাত 1টার সময়। যেহেতু 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছাইতে হয় আর আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা ভাবলাম যে রাস্তায় যদি হালকা পাতলা জ্যাম থাকে এই জন্য আমরা একটু আগে রওনা দিলাম। আর আমরা আমাদের এখানে বাংলাদেশি একটা ভাই ছিল, তার নিজস্ব প্রাইভেট কারে আমরা চলে যাই, কারণ তিনি মাঝে মাঝে এয়ারপোর্টে যান, কোথায় কিভাবে যেতে হবে তার ভালো আইডিয়া আছে। এই জন্য আমাদের সুবিধার্থে আমরা তাকে নিয়ে যাই। তো এয়ারপোর্টে গিয়েছিলাম আমি আমার এবং 2টা ফ্রেন্ড আর আমাদের যে ড্রাইভার, মোট 4 জন। তো প্রথমে উনি আমাদের পার্কিংয়ে নিয়ে গিয়ে ওনার গাড়িটা পার্কিং করে আমাদের এখান থেকেই পার্কিং থেকে সোজা একটা লিফট আছে, ওই লিফটে আমরা উপরে চলে যাই। তিনি আমাদেরকে অনেক হেল্প করছেন। প্রথমেই উনি আমাকে একটা ট্রলি খুঁজে দিয়েছেন, খুঁজে দেওয়ার পরে তিনি আমাদেরকে পথ দেখাই নিয়ে যাচ্ছেন একেবারে আমাদের যেখানে চেক ইনের কাউন্টার পর্যন্ত। তো 2টা লিফট পাড়ি দেওয়ার পরে আমরা আমাদের কাউন্টারে এখানে চলে আসি। আর আজকে আমার ফ্লাইটটা হলো বাতিক এয়ারলাইন্সে, যেটা মালয়েশিয়ার একটা বাজেট এয়ারলাইন্স, মানে যারা বাজেট ফ্রেন্ডলি আর কি ট্যুর দিতে চায় একটু কম প্রাইসের মধ্যে, তাদের জন্য বাতিক এয়ারলাইন্স। আর মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু অনেক বড় এয়ারপোর্ট। তো কিছু সময় হাঁটার পরে উনি আমাদেরকে দেখাইলো যে এখানে অনেক বড় সিরিয়াল, এই সিরিয়ালই আমাদের বাতিক এয়ারলাইন্সের। তো এখান থেকে আমার বুকিংগুলো এন্ট্রি করাইতে হবে এবং আমার টিকিটটা শো করাইতে হবে। এখানে আমার বুকিংয়ের মালগুলো আর কি ওজন করে তারা নিজেদের দায়িত্বে নিয়ে নেবে, তখন আমার বুকিংটা আমি দিয়ে দেবো। তো আমার এখানে বুকিং সব দেওয়ার পরে আমি চলে যাই নিচের দিকে, ইমিগ্রেশনের দিকে। ওইখান থেকে বোর্ডিং পাস চেক ইন করছি, সব কিছু শেষ। এখন ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনে জমা দিলে আমাদের এখানকার কাজ শেষ। ওই যে মেহেদিরা এখানে আছে, ওই পর্যন্ত ওদের লাস্ট সীমানা। ওকে, হ্যাঁ ঘুরতে হবে ভাই, ঘুরতে হবে। হ্যাঁ ঘুরতে তো অনেক সিরিয়ালের জন্য ঘোরাঘুরির প্রয়োজন। ঘুরতে এখানে ইমিগ্রেশন। তো এখন আমাদের এটা দিতে হবে, বুকিং সব শেষ। আমার যেই বুকিং দিয়েছিলাম 35 কেজির জায়গায় আমার 40 কেজি হয়েছে। বাতিক এয়ারলাইন্সে আমি শুনছি 1 কেজিও নাকি বেশি নেয় না, তো আমার 5 কেজি তারা ছাড় দিয়ে দিছে। আমি পুরো অবাক। যাই হোক, দেখি ইমিগ্রেশনে কোনো আল্লাহ যেন সমস্যা না করে। হ্যাঁ ভাই, হ্যাঁ আসেন। আচ্ছা আসেন। ওকে, অনেক ইমিগ্রেশনের সিস্টেম আছে, অনেকগুলো ফাঁকা এখনও। আর ওইখানে ওদের শেষ সীমানা, ওরা আছে। আর আমি যে ওকে, অনেক দেশি ভাইরাও আসে পাশাপাশি। তারা এটা সহজে কেউ চিনবে না অভিজ্ঞতা না থাকলে। তো আমাকে বলে দিল আমাদের যে ড্রাইভার ভাই, উনি অনেক হেল্প করছে, আমার অভিজ্ঞতা আছে, তো এই জন্য অনেক সুবিধা হয়েছে। বললো ইমিগ্রেশন পার করে চিনবে না, তোমরা পুলিশ বক্স থেকে জিগাই নেবা অথবা কোনো ক্লিনারের কাছ থেকে জিগাই নেবা আমাদের গেট নাম্বার কত। তো তাদের মতো হেল্প করে নেবো। এখানে ইমিগ্রেশনে চাই, পার করে ফেলছি। আমার পিছনে ইমিগ্রেশন, ওইখানে আপনার কাগজপত্র যদি ক্লিয়ার থাকে তাহলে একটা প্রশ্নই জিগাবে যে বালে ছুট্টিকা বালে তুরুস, মানে একেবারে বিদায় নাকি ছুটিতে যাচ্ছ। তো যদি ছুটি যান তাহলে বলতে হবে বালে ছুট্টি, আর একেবারে চলে গেলে বালে তুরুস, এতটুকুই। ভুল করেও যারা ছুটিতে যাচ্ছেন তারা বালে তুরুস বলতে পারে, কিন্তু আপনাদের অন্য চপ লাগাই দিবে, তো প্রবলেম করতে হবে। আমি তাদের বিদায় জানাইছি। বিদায় জানিয়ে এখন আমার গেটের দিকে যাইতে হবে। ফ্লাইট এখনও দেরি আছে, 2-3 ঘন্টার মতো ওইখানে ওয়েটিং করতে হবে। তো তবে গেট নাম্বার কত আমার সেটা আগে থেকে জেনে রাখতে হবে, তো প্রবলেম হবে আমার খুঁজতে। তো যাই সামনের দিকে, দেখি, আল্লাহ ভরসা। এখানে অনেক ইমিগ্রেশনের সিস্টেম, একেবারে সিম্পল ইমিগ্রেশন। মানে আমি দিলাম আমার কাগজপত্রগুলো একেবারে সব অরিজিনাল ঠিক আছে, তো কোনো রকম সমস্যা নেই। বললো শুধু একটা প্রশ্নই বলো ওকে, আমি উত্তর দিয়ে দিছি ওকে, শেষ। ওকে, এখন কি করতে হবে আমার আইডিয়া নেই, যা কি আমি বুঝতে পারতেছি না, জিগাইতে হবে কারো কাছে।
এখান থেকে আমার ব্যাগের চেক ইনগুলো শেষ। এই জায়গাটা আমার যে কাঁধের যে ব্যাগটা আছে প্লাস আমার এই যে ব্যাগটা ক্যারি ব্যাগ যেগুলো আর কি আমার পার্সোনাল আইটেমের সবগুলো এখান থেকে চেক দেওয়া শেষ। এখন ভিতরে আসি, আমার গেট খুঁজতে হবে, আমাদের ফ্লাইটটা কয় নাম্বার গেটে সেটা একটু সন্ধান করতে হবে। দেখি, আচ্ছা দেখি চলেন হাঁটতে থাকি, কারো কাছে পাইলে C25 গাবো। আচ্ছা ভাই সমস্যা নেই সমস্যা নেই, ওকে ওকে সি সি ওকে কাকা C25 ওকে ওকে নিচে হ্যাঁ হ্যাঁ নিচে মনে হয় 37 দুই ফ্লোর নিচে বললো, 2 ফ্লোর নিচে বলছে। তো একজনের কাছে জিগাইলাম কোথায় C25 আমাদের যে গেটটা, বললো নিচে 2 ফ্লোর নিচে। তো যাই লিফট দিয়ে নিচে। যতটুকু পরিমাণ জানলাম তারপরে আমরা পরপর 2টা লিফট পাড়ি দিতে হবে, তো আমরা 2টা লিফট পাড়ি দিই। প্রথম লিফট পাড়ি দিয়ে দিছি, এখন দ্বিতীয় লিফটে উঠি। এখানে অনেক লোকের ভিড়, কারণ কি জানি না, সামনে গেলে দেখতে পারবো আসলে কারণটা কি। তো C25 খুঁজে পাই না, একটাই রাস্তা সামনের ট্রেনে হয়তো বা ওই টার্মিনাল আরেকটা আছে ওই মাঝখানে এয়ারপোর্টের ওইখানেই হয়তো বা, না ওইখানেই হয়তো বা ট্রেন 2 না, হ্যাঁ এইখানে নেওয়া যায়। হ্যাঁ আমরা আসার পর তো ওইখানে নামছিলাম, ওইখান থেকে এখানে আনছিল, তো ওইভাবে হয়তো। তাছাড়া তো কোনো রাস্তাও দেখি না। যাই সিট আছে 26F, উইন্ডো সিট কিনা জানি না, চাইছিলাম উইন্ডোর সিট, সবাই চায় যেটা, তো আল্লাহ জানে কীরকম সিট পড়বে কোথায়, নো আইডিয়া। গেলেই দেখতে পারবো। এইখান থেকে ট্রেনে করে সবাইকে নিয়ে যাচ্ছে ওইখানে, ট্রেন চলে আসছে বললো। হ্যাঁ বাস না ট্রেন এগুলো? ও বাস, আমি ভাবছিলাম ট্রেন, একটার পর একটা আসতেইছে। হ্যাঁ ওকে ভাবছিলাম বাস। তো ট্রেন ভাবছিলাম, দেখে বাস, উঠে পড়ি। বসি তার আগে আর কি করবো, এখানে বসি। দ্বীপ বিমানগুলো সব সাজানো আছে দেখা যায়। আমরা চলে আসছি, নামি ভাই না, চলেন এত শব্দ বিষয়টা বাবা। উপরের দিকে যাই, চলে আসলাম উপরে। এখন গেট খুঁজতে হবে। এদিকে 37, 27, 21 থেকে 27, হ্যাঁ এদিকে 21 to 27, এইদিকে ওইদিকে সামনে ওই 21 থেকে 27 উপরে নাকি? না ওই যে দেখায় উপরের দিকে তীর চিহ্ন দেওয়া, 21 থেকে 27 এর মধ্যে এই কয়টা হয়তো, কিন্তু উপরে যাওয়ার জায়গাও মানে এদিকেই আছে। আচ্ছা দাঁড়ান দেখি হ্যাঁ উপরেই ওই যে জায়গাও কম না এয়ারপোর্টের মধ্যে, এত বড় এয়ারপোর্ট। গেট নাম্বার 25-এ যাইতে হবে আমাদের, C25। 21 থেকে 27 ওই দিকে, ওইখানে আছে না? হ্যাঁ গেট পেয়ে গেছি সামনেই, ওইদিকে দেখা যায়। এখন কি গেটের সামনে বসে থাকবো নাকি কিছু করতে হবে? ও সময় হলে তারপরে যাওয়া নাকি? আচ্ছা এই যে এটা বসে আছে। হ্যাঁ ফাইনালি গেট পাই গেছি, এখন শুধু ওয়েটিং আর ওয়েটিং। সময় হলে আমাদের চলে যেতে হবে, আপাতত বসে থাকতে হবে। চেক ইন শুরু হয়ে গেছে, এখানে আমাদের অনেক বড় সিরিয়াল। তো আমরা স্যার সিরিয়ালে দাঁড়াই নাই, লাস্টে যাব, কোনো প্রয়োজন নেই সিরিয়ালে দাঁড়ানোর। তো হেরা যাক আগে যদি প্যারা থাকে। বসে আছি এখন সময় আছে আমাদের এখানে প্রায় 1.5 ঘন্টা, তো প্যারা না।
ওকে, আমাদের চেক শেষ। এখানে পুরো সব কিছু চেক দিলেও ভাবছিলাম যে পাওয়ার ব্যাঙ্কটা নিতে দেবে না, তো ভাগ্য জোরে ওয়্যারলেস বলে আমি লাগাই দিয়েছিলাম ফোনের সাথে সিস্টেম করে, বুঝতে পারে না স্ক্যানে নিয়ে নিতে পারছি। যাই হোক, এক ওজন দিল এখানে 7 কেজি হয়েছে বলে বললো বাগুজ। ওকে, চেক দিয়ে যাইতে হবে। এখানে আমাদের বডি পাস চেক দিতেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, শেষ কাজ শেষ, এখন শুধু বিমানে ওঠা বাকি। সবাই এখানে সবাই ওয়েটিংয়ে আছে, তো বসি। আসলাম, একেবারে ঝামেলা সব, কোনো জায়গায় আটকাই নাই আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় আটকাই নাই, একেবারে ঝামেলা ছাড়া চলে আসছি, কোনো রকম আটকাই নেই। এত সুন্দর জানি, আমি ভাবছিলাম যে আমার পাওয়ার ব্যাঙ্কে আটকাবে অথবা একটা ভেপ আছে সেটা আটকা দিয়ে পারে, কোনো কিছুতে আটকাই নেই। তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আর 7 কেজি 600 গ্রাম হয়েছে, তো এই জন্য বললো বাগুজ। অনেকের আছে 10 কেজি 8 কেজি হয়ে গেছে, তাদের সব কিছু ফেলে দিতেছে, মালগুলো ফেলে দিতেছে। সবাই এখানে ওয়েটিংয়ে আছে। সাথী ভাই এটা থাক, হ্যাঁ আমি একটু বিমানের ভিডিও করে আসি। এই যে আমাদের বাতিক এয়ারলাইন্স, বড় বিমান। এখানে রিফুয়েলিং হচ্ছে আর আমাদের এখানে চেকিং হচ্ছে। আমি দেখাই একটু কাছে গিয়ে। ওকে, এই যে বাতিক এয়ারলাইন্স, এটাতেই আমরা যাব, এয়ারবাস মডেলের যে বিমানটা। ওকে, আমি টিকিট কাটছি trip.com থেকে, তো এখানে তারা অ্যাড দিয়ে রাখছে trip.com-এর। এই যে বিমানটা, একটু জুম করি, হ্যাঁ এই যে দেখা যায়, এই যে আমাদের যে বিমান। আরেকটা পাশে আছে, এটা থেকে ছোট, ওইটা, এটা বড়। এয়ারবাস A330-300 মডেলের যে বিমান এইটা। ওকে, ওইদিকে হ্যাঙ্গারে অনেকগুলো বিমান আছে পাশাপাশি। আর এই যে এখানে তারা যাচ্ছে বিমানবালা এবং পাইলট, তারা এন্ট্রি করছে আগেই, পরে আমাদেরকে ডাকবে। যাই হোক, অনেক জায়গা থেকে ভিডিও করতে পারি নাই, কারণ পসিবল হয় নাই, অনেককে পলিসি আছে অথবা সময়ও পাই নাই, এই জন্য এখান থেকেই ভিডিওটা করলাম। আর ফ্লাইটে উঠে দেখবো আমাদের সিটটা, আমার সিটটা কীরকম পড়ে, কোথায় পড়ে। আল্লাহর কাছে দোয়া করি সব কিছুই যখন ঠিকঠাক হয়েছে। সিটটা উইন্ডো সিট দিও, এখন উইন্ডো সিট পড়বে কিনা সেটা জানি না। সময় ফ্লাইটে ওঠার পরে ঘুমাইছি গেছি, এবং ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে আমি ঘুমাই গেছি, কীভাবে আসছি গিয়ে কিচ্ছু জানি না। তো এবার ভাবছি যে একটু ট্রাই করব, কিন্তু এর আগের সেম টাইমে আমার ফ্লাইটটা হয়েছিল এই রাত 1টায়, আর এবার হচ্ছে 12টায়। তো দেখা যাক ঘুমাই কিনা। আর পাইলটদের দেখা যায় ককপিটে, ওই যে জানালা দিয়ে দেখা যায়। আমার ভিডিও করতে করতে আমার ফোনের স্পেস নাই, তো কিছু অ্যাপ ডিলিট করলাম, তারপরে এখন আবার ভিডিও করতেছি, কারণ আমার ভিডিও এখনও অনেক বাকি। বন্ধুদের বিদায় দিয়ে আসলাম, প্রিয় মানুষ তারা। এমন একটা জিনিস, আমাদের প্রিয় মানুষকে, কিছু প্রিয় মানুষকে বিদায় দিলাম, কিছু প্রিয় মানুষ আমাদের জন্য ওয়েট করছে ওই পারে। তো ওয়াইফ এবং আর একটা ফ্রেন্ড, তারা দুজন আসবে আমাকে রিসিভ করতে, তারা রওনা দিয়ে ফেলছে। তো আমি রওনা এখনও মধ্যে দিই নাই আর কি। তো আমি যখন বলবো আমি ফ্লাইটের আগে আমি রওনা দেবো, তখন তাদের কল করে জানাবো, তারা রওনা দিয়ে ফেলবে। তো আমাদের বিমানের গেট খুলে দিয়েছে, প্রায় সময় হয়ে গেছে, আমরা সবাই আমাদের বিমানে উঠতেছি, বসে চলে যাই। আমাদের সিট নিতে হবে এখন। 22 seat terus belakang. Seat tengok dekat atas ya, you punya seat 22C. Tengok seat atas. 26F. Terus kanan. Baya, you see sini. You tengok atas 22. You 47K tengok belah sana. Ini 26F. 26F sudah lepas. Ini tengah. ini ya, ayo এই যে আমি আমার সিটের মাঝখানে পড়ছে, কিরকম মাপ করতেছে না, ভালো একটা বিষয়টা। যাই হোক, যেভাবে ঘুমাইতে যাবো তাহলে কিচ্ছু হবে না আপাতত। তো উইন্ডো সিট পাইলে আর কিছু ভিডিও করতে পারতাম, বাট
সে ভাগ্যটা আর হইল না, আফসোস। পরের বার দেখা যাবে ইনশাআল্লাহ। তো এখন এয়ার হোস্টেসরা আমাদের সেফটি নির্দেশনা দিতেছে, যদি বিমান কোনো রকমে ক্র্যাশ হয় অথবা কোনো রকম সমস্যা হয় কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদেরকে বোঝাই দিতেছে। Keep it over your head like this. Wrap the strap around your waist and fasten the buckle. Pull on the loose end tightly. Inflate your life vest at the exit before leaving the aircraft by pulling the red tag. To inflate further, blow into the steel. This light will automatically comes on when the battery is in water. Blow this whistle to attract attention. Please take note of the luminous strip. In an emergency evacuation, follow this strip to the exit. Evacuation slide and slide ramp are located at all exits. Take note of the exit nearest to you as the nearest exit may be behind you. If smoke is present, keep low to the floor and follow the lights to the nearest exit. সেফটি নির্দেশনা দেওয়ার পরে আমাদের বিমান চালু হয়ে গেছে, আমাদের বিমান রানওয়ের দিকে যাচ্ছে। আর যাওয়ার পথেই আমাদের লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে, শুধু মনিটরের যে লাইটটা হচ্ছে সেই লাইটটা চালু আছে এবং প্রত্যেকটা ছিটের উপর একটা করে লাইট আছে এবং সুইচও আছে, এমনকি মনিটর থেকে স্ক্রিনের মাধ্যমে লাইটটা অফ করা যাবে, অন করা যাবে, সেই সিস্টেমটাও আছে। সবাই লাইট অফ করে দিয়েছে কারণ অনেক রাত, এখন রাত প্রায় 1টা বাজে। তো 4 ঘন্টার জার্নি, সবাই ঘুমাবে ঘুমের প্রয়োজনের জন্য। তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় 4 ঘন্টার জার্নি আমাদের শেষের দিকে। প্রায় রাত 4টার দিকে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করি। তো আমরা এখন বের হচ্ছি, আমাদের বিমান থেকে বের হয়ে ইমিগ্রেশন পার করতে হবে, তারপর আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে, অনেক কাজ আছে। তো যাই দেখি, জিনিসপত্র এখন গুছাইতে হবে আবার। কতটুকু পাবো, কখন পাবো ঠিক নেই। এই যে বাংলাদেশ এয়ারপোর্টের পরিবেশ। এখন ট্রলি নিতে হবে, বা আমার লাগেজগুলো যে কখন আসবে সেটাও জানি না। বুথে গিয়ে কল করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। চলে আসলাম। ইমিগ্রেশন কোন জায়গায় এটার? ওয়াইফাই ফ্রি এখানে পাওয়া যায়, সো ওয়াইফাই কানেকশনটা নিয়ে আগে। এত বড় লাইন ইমিগ্রেশনের, আইরি অবস্থা। কয়টা মাত্র, আর ওই মালয়েশিয়াতে কোনো লাইনই নেই, ফাঁকা। ইমিগ্রেশন পার করা শেষ, আমার লাগেজগুলো পেয়েছি, বাট লাগেজের তালার চাবি আনতে ভুলে গেছি, কাটা লাগবে তালা। একটা জিনিস না হচ্ছে ভুলেই। ওকে, ওয়েটিং আছি এখন। এখন আবার লাগেজগুলো আমার চেক দিতে হবে মেশিনের মধ্যে দিয়ে, কী কী আনলাম বাংলাদেশের অনুযায়ী। বাইরে ওয়েট করতেছে সবাই। তো ফাইনালি চলে আসলাম বাংলাদেশে সেফলি। এখন আমার লোকজনের সাথে আমার দেখা করতে হবে। তো এই ছিল ভিডিওতে, যদি কিছু মিস হয়ে থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ।